বন্ধুরা, চাইনিজ মুভি সুপারস্টার জ্যাকি চ্যাং বিশ্বব্যাপী তার ভয়ঙ্কর স্টান্ট এবং ফাইটের স্কিলের জন্য অনেক বেশি ফেমাস এবং সে তার মুভিতে সকল স্টান্টগুলো স্টান্টম্যান দিয়ে না করে সে নিজেই করে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন জ্যাকি চ্যানের এমন কিছু ফাইটিং স্টান্ট সম্পর্কে যেগুলো করতে গিয়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল এবং শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়তে পড়তে সে সেখান থেকে বেঁচে যায়। সো বন্ধুরা, জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এবং আগামীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ড্রাঙ্কেন মাস্টার 1978। বন্ধুরা, জ্যাকি চ্যান এই মুভিটি শুটিং করার সময় মুভিটির ভিলেন ইয়াংলির সাথে যখন ফাইটিং করে তখন তার একটি পায়ের শট জ্যাকি চ্যানের চোখের আইব্রুর মধ্যে গিয়ে লাগে এবং পরবর্তীতে সাথে সাথে সে সেন্সলেস হয়ে পড়ে। তখন সবাই হয়তো ভেবেছিল তার চোখ নষ্ট হয়েছে এবং তার ভাগ্যক্রমে তার চোখটি বেঁচে গিয়েছিল, শুধু তার আইব্রুর উপরে ফেটে গিয়েছিল। পুলিশ স্টোরি 3 সুপার কপ। বন্ধুরা, এই মুভিটিতে জ্যাকি চ্যান একটি হেলিকপ্টার স্ট্যান্ড সিন ছিল যেখানে হেলিকপ্টার একটি ট্রেনের উপরে ল্যান্ড করবে এবং সেই স্ট্যান্ডটি করার জন্য সে একটি রোটেটিং পাইপ ধরে থাকে, কিন্তু হেলিকপ্টারটি যখন আসে তখন সেই পাইপটি রোটেটিং করেনি। তখন হেলিকপ্টারটি তার গায়ের সাথে ধাক্কা দেয় এবং এর ফলে তার গালের একটি হাড় ভেঙে যায় এবং তার শোল্ডারে অনেক বেশি ব্যথা পায়। দ্য লেজেন্ড অফ ড্রাঙ্কেন মাস্টার 1994। বন্ধুরা, এই মুভিটির লাস্ট ফাইটিং এর একটি সিন ছিল যেখানে ভিলেন তাকে লাথি মারলে সে জ্বলন্ত আগুনের কয়লাতে পড়বে এবং সেখান থেকে ফাইট না করে গড়াতে গড়াতে সে পিছনের দিকে যাবে। এরকম সিন কেউ একবারও করতে চাইবে না, কিন্তু তারপরও জ্যাকি চ্যান এই সিনটি প্রথমবার স্যাটিসফ্যাক্টরি না হওয়ার কারণে পুনরায় আবার দিয়েছিল, যদিও বা এটিতে তার তেমন কোনো ইনজুরি হয়নি কারণ সাথে একটি মেডিকেল টিম ছিল। আর্মর অফ গড 1986। বন্ধুরা, এই মুভিতে এই স্টান্টটি অনেক সহজ ছিল কারণ সে একটি পাহাড়ের উপর থেকে একটি ছোট গাছের উপর জাম্প করে নিচের দিকে নেমে আসবে, কিন্তু বন্ধুরা একটু ক্যালকুলেশনে এদিক সেদিক হওয়ার কারণে ওই গাছটি ভেঙে নিচে পাহাড়ের মধ্যে পড়ে যায় এবং এতে করে তার মাথার খুলির একটি হাড় ভেঙে যায় এবং যার কারণে তাকে পরবর্তীতে সার্জারি করতে হয়েছিল। এখনো পর্যন্ত ওই জায়গাটি একটি মেটাল প্লেট ব্যবহার করে জ্যাকি চ্যান মুভি করে চলেছে। প্রজেক্টে 1993। বন্ধুরা, আপনারা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন একটি স্ট্যান্ড করার জন্য সে 6 তলা ক্লক টাওয়ার থেকে নিচে জাম্প করে। আসলে জাম্প করার জন্য অনেকগুলো কাপড় দেওয়া ছিল যেগুলো তাকে রক্ষা করবে, কিন্তু ওই কাপড়গুলো তার গতি একটু কমিয়েছিল ঠিকই, কিন্তু শেষে যখন সে নিচে পড়ে তার মাথাটি গিয়ে মাটিতে পড়ে এবং যার কারণে তার গলার একটি হাড় ভেঙে গিয়েছিল। নিউ পুলিশ স্টোরি 2004। বন্ধুরা, এই মুভিতে জ্যাকি চ্যান সবচেয়ে ভয়ঙ্কর একটি স্ট্যান্ড করেছিল যেখানে সে প্রথমে একটি ব্রিজের উপর থেকে একটি ল্যাম্পপোস্টের লাইটের উপর জাম্প করবে এবং সেখান থেকে একটি চলন্ত বাসের উপর জাম্প করবে এবং সেই জায়গা থেকে বাসের জানলা থেকে জাম্প করে বাসের ভিতরে যাবে এবং বাসটি তখন চলার সময় একটি ব্রিজের সাথে ধাক্কা খেয়ে বাসের পুরো ছাদটি উড়ে যাবে এবং এরপরে জ্যাকি চ্যান ওই চলন্ত বাসটিকে সাগরের মধ্যে পড়া থেকে বাঁচিয়ে ফেলবে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি হলো বন্ধুরা, এই স্ট্যান্ডটি পারফেক্ট করার জন্য তাকে 10 বার এই স্ট্যান্ডটি করতে হয়েছিল এবং 10 বারই সে মরতে মরতে বেঁচে ফিরেছিল কারণ পুরো স্ট্যান্ডটি রিয়েলভাবে শট নেওয়া হয়েছিল। পুলিশ স্টোরি 1985। বন্ধুরা, এই মুভিতে একটি স্ট্যান্ড ছিল যেখানে একটি স্টিলের পাইপ দিয়ে সে উপর থেকে পাইপ দিয়ে নিচে নামবে এবং নামার সময় সেখানে থাকা বিভিন্ন লাইট এবং বাল্বগুলো ভেঙে নিচে থাকা একটি কাচের উপর জাম্প করবে, কিন্তু বন্ধুরা শর্ট সার্কিটের কারণে এবং বাল্বের মাধ্যমে ওই পাইপটি অনেক বেশি গরম হয়ে গিয়েছিল যার কারণে তার দুটো হাত পুড়ে গিয়েছিল এবং সেজন্য সে সঠিকভাবে গ্লাসের উপর ল্যান্ডিং করতে পারেনি, যার ফলে তার কোমরের দুটো হাড়ও ভেঙে গিয়েছিল। Who Am I 1998।
বন্ধুরা, এই মুভিটির স্ট্যান্ডটি জ্যাকি চ্যানের ভয়ঙ্কর স্ট্যান্ডগুলোর মধ্যে একটি। এই স্ট্যান্ডটিতে সে 24 তলা একটি বিল্ডিং এর মধ্যে গ্লাসের উপর স্লাইডিং করতে করতে নিচের দিকে আসে এবং এই স্ট্যান্ডটি করার জন্য তার নিজের মধ্যে সাহস জোগাতে চেয়েছিল সে, এবং এই জন্য ডিরেক্টরের কাছ থেকে সে 7 দিনের সময় চেয়েছিল এবং শেষ পর্যন্ত সে এই স্ট্যান্ডটি করে দেখিয়েছিল। এই স্ট্যান্ডটি করার সময় শুধু তার হাঁটুতে হালকা ব্যথা পায়, না হয় সম্পূর্ণ ভালোভাবেই সে স্ট্যান্ডটি কমপ্লিট করেছিল। ক্রাইম স্টোরি 1992। বন্ধুরা, এই মুভিতে জ্যাকি চ্যানের একটি কার ক্র্যাশিং স্ট্যান্ড ছিল। তো ওই স্ট্যান্ডটি করার সময় দ্রুত কারের মাঝখানে জ্যাকি চ্যানের একটি পা আটকে গিয়েছিল। যদিও বা সে তার পায়ে বেশি ব্যথা পেয়েছিল, কিন্তু সেরকম কোনো বড় ধরনের ইনজুরি ঘটেনি। আর্মার অফ গড 2 1991। দুর্ভাগ্যবশত এই মুভিটিতেও একটি সহজ স্ট্যান্ড ছিল, কিন্তু বন্ধুরা, একটি চেইনের মাধ্যমে এপাশ থেকে ওপাশে যাওয়ার যে স্ট্যান্ডটি ছিল সেটি করার সময় হঠাৎ করে জ্যাকি চ্যান তার গ্রিপ হারিয়ে ফেলে এবং সাথে সাথে সে চেইনটি থেকে নিচে পড়ে যায় এবং নিচে পড়ে গিয়ে সাথে সাথে সে সেন্সলেস হয়ে যায় এবং তার মাথা ফেটে রক্ত বের হওয়া শুরু হয়, এবং যার কারণে এই স্ট্যান্ডটি অনেক এডিট করে বসানো হয়েছিল। সো বন্ধুরা, আজকের ভিডিওর জ্যাকি চ্যাং এর কোন স্ট্যান্ডটি আপনাদের সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের অন্য ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেই ভিডিওগুলো দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। প্রিয় দর্শক, আমাদের নতুন ইউটিউব চ্যানেল রেসিপি বাই সৃষ্টি রকমারি রান্নার, রকমারি স্বাদের বিভিন্ন রেসিপি পাওয়ার জন্য রেসিপি বাই সৃষ্টিকে সাবস্ক্রাইব করুন, নিয়মিত ভিডিও দেখুন, আমাদের সঙ্গেই থাকুন।